কেউ যদি তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আলিবে লিখে পাঠিয়ে দেয়, এমন করতেছো কেন? হে হোয়াটসঅ্যাপ বাংলা, আমি ব্যাক উইথ আনাদার ভিডিও। ওয়েলকাম টু সাউন্ডস ক্লাব। আজকের ঘটনা কি? তো ঘটনা তো ওই আগেরটাই, এখন শুধু দেখবো আর বিনোদন নিব। তো আসেন দেরি না করে শুরু করা যাক। বাবুল ভাই বিপদে আমাদের পাশে দাঁড়ায়, তার পাশে আসলে আমরা কারো কোনোদিন ফিরত দেয় না। বাবুল ভাইকে আমরা চাই, জীবনে মরণে ছাড়াই স্বামী ছাড়তে পারি, কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। কারণ বাঙালি ইউনিয়ন মধ্যে একটা মাথা ধরার মতো লোক হচ্ছে বাবুল ভাই। আমরা কার পাশে যাব? আমরা বাবুল ভাইয়ের পাশে চাই, বাবুল ভাইয়ের পাশে চাই। বাবুল ভাই, বাবুল ভাই এক দুবার স্বামী ছেড়ে দিব, কিন্তু বাবুল ভাইরে ছাড়বো না। কাকে চায়? বাবুল ভাইকে। এক কথায় বাবুল ভাই। মানে এদের বাবুল ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে আমি ওর জামাইয়ের কথাই চিন্তা করতেছি। আর বাবুল ভাই এমন কি দিছে যে জামাই ছেড়ে দিল, বাবুল ভাইরে ছাড়বো না? চিন্তার বিষয়। যাই হোক, আসেন নেক্সট ভিডিও দেখা যাক। নাগিন নাগিন নাগিন। কি কি দেখবো ভাই, আর কি কি দেখবো? এটা দেখে তো মনে হইতেছে নাগিন নাটকের জন্য অডিশন দেওয়া হইতাছে। আর একটু সামনে এলে আমার মনিটর থেকে বাইরে যেতে পারতো। ঠিক বলেছো। এমন নাগিন আগে দেখি নাই, নতুন নাগিনের দেখা পাইলাম। আর কি কি যে দেখতে তো আসেন নেক্সট ভিডিও দেখা যাক। যে আসল ছাপায় পড়ছে, নাগিন দেখে আসল ছাপায়। এটার নাম হইল কোপা শামসু। সাপের নাম রাখছে কোপা শামসু। এটায় কামড় দিলে পায়খানা ক্লিয়ার হয়। কি কয়? সাপের কামড়ে মুখে রুচি আসে, মানুষের কোনো ক্ষতি হয় না। মানুষের হালকা কোনো একটু সমস্যা হবে, শুধু মরে যাবেন। মরে যাওয়া কি হালকা সমস্যা? মাত্রই করলো এটা কামড় দিলে নাকি কোনো সমস্যা হবো না, আবার একটু পর কইতাছে হালকা একটু সমস্যা হবো, মানুষ মরে যাবো। মানে মানুষ মরে যাওয়া হালকা সমস্যা? জানতাম না, জানলাম। তো এই সাপের কামড়টা প্রথমে ওরে খাওয়ানো হোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দশের নেক্সট ভিডিও দেখা যাক। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে একটি টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। এর কান্দন দেখে আবার হাসি তো দেখে ভাই। দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি, এটা ইলিশ মাছ। আমার ওয়াইফ আমাকে বললো এতদিন ধরে ঘরে বসে রয়েছে, একদিন আমাকে ঘুরতে নিয়ে যাও। আমি কত ছলনা করলাম আমার ওয়াইফের সাথে, কিন্তু আমার ওয়াইফকে আমি কিভাবে বলবো যে আমার পকেটে একটা টাকা নেই? তখন সে আমার মানি ব্যাগ দিল, গিয়ে দেখলো আমার পকেটে মাত্র 80 টাকা আছে। আমার বউ অজনে কেঁদে কান্দন দেখে আমার হাসি হইতেছে। যাই হোক, ওই কিন্তু ওর পোলার লগে বাটপারি করছে, ইলিশ মাছের নাম কইয়া পাঙ্গাস মাছ খাওয়াই দিছে। আর কেন জানি ওর কান্দন দেখে আমার হাসি হইতেছে। থাক, আমি আর কিছু কমু না। তো আসলে নেক্সট ভিডিও দেখা যাক। এই, দে 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 আর একবার চুমা দিয়া দে। না, কি কমু, মাঝে মধ্যে এইসব ভিডিও আসলে ভালোই লাগে। বলেন কি? ভালো লাগে কারণ কার বউয়ের চুমা ফ্রিতে খাইতেছি নিজেও জানি না, আর অয় লেলে লেলে করে দিতেছে, আমিও দে 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 করে নিতেছি। ভালোই লাগে। তো আমি আর কিছু বলবো না, আসেন নেক্সট ভিডিও দেখা যাক। কেউ যদি তোমাকে বলে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আলিবে লিখে পাঠিয়ে দেয়, এমন করতেছো তুমি কেন? কি মনে করবে আরে ও তো আমাকে ভালোবাসে? কিন্তু কেউ তোমাকে ভালো কেন বাসবে? কেউ যদি তোমাকে ভালোবাসে মানে এমন করে বলার কি আছে ভাই? আমি যত দেখে বুঝতেছি ওর মনে হয় পেটে কৃমি আছে, কৃমি ওরে লাড়া ছাড়া মারতেছে, এর লেগে এমন করতেছে। আর হইতে পারে ছোটবেলায় 1-2টা টিকা কম পড়ছে ওর, এর লেগে আজকে এমন করতেছে। এর দেখে তো মনে হইতেছে এক্সট্রিম লেভেলের প্রতিবন্ধী। তো এইসব দেখে আমি আর নিতে পারতেছি না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, আজকে লাইক বাটনটা চাপ মারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।